কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই আলাই জায়গাটা বেশি সিফা আর আইনা নাই কই যাই একবার আইসি যখন মার হাবা কয় না রে। আমার এক পরিচিত লোক হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেছে, ঢাকা কখনো হ্যাঁ বেড়ার ফুতে আমার ফোন দিয়া কো হুজুর আপনি কো, আমি তো কুমিল্লা, আব্বার তো শরীর বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হক করে আইয়ে যায় অবস্থা। আমি তোদের সাংঘাতিক অবস্থা, কিতা খাইতো মনে কয় খাওয়াই দাও না। কয় হ খাওয়াইছি। কালকে জিজ্ঞেসতাম কিতা খাইবেন আব্বা? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে। আমি কই তোর সব খানা হইছে? কয় হ সব খাওয়াইছি। তো আমারে ফোন দিছো কে রে? হুজুর ফোন দিছি আব্বাই কয় তোবা করবো বিলে আপনারে কইছে ফাগড়িরা লই আইতেন। আমি কই তো যেহেতু মইরা যাবো তোবাটা কইরে মরুক, উঠছেন কে রে? অসুবিধা আছে উঠতেন না বন আমিন কর। তা আমি কই ইয়া তোবা করতে কয় কয় হ। তা আমি করছি কি এই ফাগড়ি টাগড়ি লইয়া আমি রওনা দিয়া যাইতে আছি, তখন আমার গাড়ি ছিল না। তা আমি যখন ক্যান্টনমেন্ট গিয়া সরছি বাসে, এমন সময় আবার ফোন আইছে। আমি কি তো ফোন দিছো দি আবার কি অবস্থা কি? কয় না ফোন দিছি, আপনি কি আইয়া পড়তেছেন? আমি কই হ আমি তো ক্যান্টনমেন্ট আইয়া পড়ছি বাসও। কয় আর আউন লাগতো না। আমি মনে করছি লোকটা বোধ হয় মারা গেছে, আর আউন লাগতো না যেহেতু। আমি কই কি খারাপ খবর? কয় না এই শরীরটা মার্শাল্লাহ আগের থেকে ভালো হয়। তো আগের থেকে ভালো হইলে আব্বাই কইছে আর তো বা করাম খেতাম, শরীরটা তো মার্শাল্লাহ ভালো। আবার মরণের আগে দিয়ে বিলে করবো এখন যাই গেতেন কইছে। আহা কি শুরু করছেন আপনারা? এখন নাউজুবিল্লাহ কইতেন না? তো শরীরটা যেহেতু একটু ফুনফুন্ন হয়ে উঠছে, আর তবা করবো কিন্তু কেন আবার খারাপ হইতো লইলে বিলে তবা করবো। চিন্তা করছেন বাটফার কারে কয়? দেখি হুবের বাটফার মনে করছে? নাউজুবিল্লাহ কইতেন না? অগুনাই গড়ের মুসলমান, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ১,৫০০ বছর আগে আল্লাহ জানতো আমরা যে নির্বাচন আইলে একটা ভাব ধরাম, নির্বাচনটা গেলে যেমন আরেক রকম হইয়া যায় এটা আল্লাহ জানতো। আল্লাহ তো সব জানে, প্রকাশ্য গোপন। আল্লাহ ১,৫০০ বছর আগে। আমি কি বাইক ছেড়ে চলে যাব? কি শুরু করছেন আপনারা এখানে? কথা বললেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন আমরা কেমন মানুষ, কেমন করে আমরা চলবো, আমরা যে এক এক সময় এক এক রকম হয়ে যাব, আল্লাহ এটা জানতেন। এই জন্য আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা কি সময় সময় বদলাই যাইগাওনি? আল্লাহ তো জানতো। এর লাগি আল্লাহ ডাক দেয়া কইছে উদখুলু ফিস সিলমি কাফা। সুতরাং ইসলাম যদি মানবা মন্ডায় কয় তাইলে পরিপূর্ণভাবে আসো, নাইলে বের হয়ে যাও। কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? মানলে পুরাপুরি মানবেন, না মানলে কইয়া বাইয়া বিদায় হইয়া যাবেন। আমি আপনার হাতে ভালা ভালা বেড়াইত কাফের দেখতে আইসি সৌদি আরব। বেড়াইত কি জানেননি, এক একজনরে কাটলে আমরা বাংলাদেশের ৫-৬ জন বানান যাইব। মালয়েশিয়া দেখতেছি হ্যাঁ এক বেড়া হ্যাঁ বাইরা ভালো করে জুড়ে শ্বাস চালাইলে এমন আছে আমরা উড়ে যাই জ্ঞান ফেরার মতো। এইসব বেড়াইত কাফের দেখছি কিচ্ছু হয় না আল্লাহ। আপনি মুসলমান হইলে একটা কিছু হয়ে দেবো গা, আর আপনি কাফের থাকলে কিচ্ছু হবে, বিষয়টা এমন না। সুতরাং যদি মন্ডায় কয় যে আমি ইসলাম মানতাম চাই, পরিপূর্ণ মানলেন। অক্কারে জন্মের থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা সুবহানাল্লাহ করেন, তাইলে কিছু পাইবেন। হুদুদি এই তামাশা কইরা, এই রং তামাশা কইরা লাভ নাই, মুনাফিকি আচরণ কইরা লাভ নাই। ভাল লাগলে মুসলমান থাহেন, না ভাল লাগলে কইয়া বাইয়া আপনি ইসলামতে যাইগান। আপনি ইসলামতে বাইরে গেলে গা কালকা সূর্যটা কুতুর দেরিতে উঠতো না, টাইম মতোই উঠব, ঠিক কিনা কন? কি এক কথা আল্লাহ কইয়া রাখছে, খবর আছে তোমার কিছু?
সফল কাম তো সেই মানুষ যেই মানুষটা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খালি নামাজ পড়লে হইতো না, নামাজের মতো নামাজ পড়া লাগবে। আমাদের একজনের নামাজও হয় না। আমার টি হইনি, এটাও সন্দেহ আছে। তো আপনারা কইবেন যে তো হইলে হুজুর আমরা টি না হইলেও সর্ব, আপনি টি যখন হয় না, না হয় আমরা টি হওয়ার দরকার নেই। আসলেও সত্য, আমরা যেটা ইসলাম মানি এটা মন থেকে মানা হয় না, কারণে কারণে মানি। ভাই খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। আমরা যেই কারণে নামাজ পড়ি, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। আপনি কোনো নামাজ পড়লেন না, আপনার বয়স হয়েছে হগলে পড়ে, আপনার বউয়ে বেড়াই আপনার টিটকারি মারে, ওয়াইফ ওয়াইফ। আপনার অনেক সময় কয় হ্যাঁ সবাই নামাজ পড়ে বাড়িটা চুক্তি, আর আপনার বুড়াটা একটা মশা দিয়ে হইতাতে শেষ পর্যন্ত কই এলাইছে আপনি আমার ঘরেও কিতা হইলেন। কয় কথাটা কিতা গুলো কয় ঠালার লগে আইয়া পড়ছে। আপনি নামাজ পড়লেন নয়, আপনি কারণে কারণে পড়ছেন না। আব্বা এটা আপনি আল্লাহকে বুঝা শুই না ঠান্ডা মাথায় মানবেন। আরেকটা কথা তো মনে পড়ছে, হেডেও কইলে তা কই লাগে। ওই একবার সৌদি আরব থাকে, এবার লন্ড্রির চাকরি করে। লন্ড্রি চিনেননি? কাপড় ইস্তারি করে, এবার বুঝছে বলা। হ্যাঁ ওই যে রোজার মাস যে ইফতারি খায় এটা, ওই ইস্তারি। হ্যাঁ ইস্তারি। তো লন্ড্রির ভিতরে যে চাকরি করে, তো সৌদি আরবের তারা তো ধনী মানুষ। একবার গাড়ি থামাইয়া 20টা পাঞ্জাবি এটা দিয়ে হালাই দিছে, ইস্তারি করে যাইতে লইয়া যায়। হ্যাঁ তো ইস্তারি করে সুন্দর করে রাখিয়া দিছে, 2 বছর হয়েছে এটি আর নেয়। হ্যাঁ তারা বুদ্ধ ধনী মানুষ না, আবার বোধ আরেকখান তো নতুন কিনা লাইছে আর কি, এটা মনও নাই। তে মনে করছে আমরা গরিব মানুষ, 20টা পাঞ্জাবি নতুন বাসডা হনো বাংসা না। তে 20টা পাঞ্জাবি একখানা আলগা করে রাখিয়া দিছে, নি তৈলে দিয়া দেন, না নি তৈলে ভাই তুই দিকা না, না নিলে দুধ হালে রেখে লাভ কি। তে এই 20 পাঞ্জাবি লইয়া 2 বছর পরে দেশ হয়েছে 2 সুটকিস লইয়া। সকলে তো মনে করছে সুটকিসও জানি কিতা খুলছে, পরে দেখে যে হুদা পাঞ্জাবি বার হইতে আছে। পাঞ্জাবি তার মামু খালু জেডা চাচা বাফে বাইয়ে বঞ্জামাইয়ে চারিগুল দিয়ে বইয়া রয়েছে, জনের একটা করে পাঞ্জাবিতে এটা দিয়ে হালায়। তো যে যেটা ফায়দা গাও দিয়ে হালায়। তার এক ভাই আছিল গৃহস্থ, লেখাপড়া করছে না, এমনি কৃষিকাজ করে, মূলা খেট করে। তে মনে করলো শীতের ভিতরে লম্বা পাঞ্জাবিটা আরো বার আরাম হইব, সাদ্দলের কাম দিবে। তেও আল্লাহর কি কুদরত, এই একটা বালা ভার চাইয়া এই লম্বা সৌদি আরবের পাঞ্জাবি কিন্তু একটা ইয়া পর্যন্ত, সবের ফাতা পর্যন্ত। তো এই বড় এক পাঞ্জাবি গাও দিয়া তেও আর ফুলে ফুলে কিছু সরম করছে, ফলে দিয়া দেখে যে লাগে। সরমটা তো উমডাওয়া লাগে না ও শীতের ভিতরে। লেলিরা ফাতলা লুঙ্গি এটা দিয়ে বাতাস আইয়া আর যায়। মাসাল্লাহ পাঞ্জাবিটা একটা আউলির কাম দিছে না এটা। এখন এই পাঞ্জাবি গাও দিয়া তে গেছে গা দেবিদ্যার বাজারও। আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব গেছে ছুটিতে। ইমাম সাহেব গেছে কো ছুটিতে, এবার বেলে বাইক কি কাম, এবারে গেছে ছুটি। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচার। আর যদি ইমাম সাহেব নাই নামাজটা পড়াইব কারা? তো আমরা তো শুধু যার পাঞ্জাবি যত বড় তে এত বড় হুজুর। এখন ইমাম সাহেব চাইতে মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবিটা বড়, চাইয়া দেখে তারটা। তারই গিয়া কয় ভাই সাহেব আসেন নামাজটা পড়াইবেন। হেতো তো শীতের ভিতরে মাথায় নালো শরীর গাম দিয়া লাইছে তো। আসরের টাইমেতে তারে গিয়ে ইমাম সাহেব ধরছে, মুয়াজ্জিনে ধরছে নামাজটা পড়ান। তখন না আপনারা ভিতরে কেউ পড়ান। তো মুরব্বী 2জনে কইছে রে বড় হুজুর যারা তারা ইমামতি যাইতো চায় না, দৌড়া দেওয়ান লাগে। 2জনে দৌড়া নিয়ে তার ইমামতিত খেরা করাই দিস। তার শরীরটা কাঁপতে আছে থরথরাইয়া। তে মনে মনে আল্লাহ বাঁচাইছে, আসরের নামাজ হনাইয়া কেরাত ফোরন লাগতো না, সুরা কেন মাগরি বলে তো হনাইয়া ফোরন থেরি দিয়ে ফুলে এই ফুলে গেলাম গো। আন্তাজ করে রুকুর জায়গায় আমি সাজদার জায়গায় আমি উঠটালাম তো সর্ব।
তে সুরা ফারে দুইটা, কয়টা? দুইটা পারে, সুরা ফাতেহা পারে আর কুলাউযু বিরাব্বিন নাস। তে ফইরা রাখা তো দুটা সুরা ফইরা লাইছে। ফইরা সেরা সাজদাত গিয়া সেটাতে চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম, উঠটা কিতা পড়াম। তে চিন্তা করছে উঠটা যেহেতু কিছু পড়তাম না, বেয়াদবিতে গাড়ি হাজিরে বালা। তে চাইয়া দেহে মিম্বারটা মেহরাবের কাছে দিয়া বাঙ্গা। তে মনে করলো সকলবেলা তারা রাইকা সাজদাত বাড়ুই গিয়ে তে বাঙ্গা বেড়া দিয়া দুপুরিয়া বাইরে ফইরা তে গিয়া জাফানি মুলা কিনে হেগুল দিয়া তারা তো সাজদাত ফেরে রয়েছে না, হেমুহে দিয়া রক্ত আইয়া ফোরনের কথা না, কতক্ষণ থাহন যাহা। আর একটা নতুন নামাজি হাতে আলগি দিয়া দেহে ইমাম নাই, হাতে ডাক ডাকো বইয়া রয়েছে কোন আশা, উড়ো 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 নতুন করে নিয়োগ বন্ধন লাগবো, ইমাম নাই। এখন তে মাথা আলগি দিয়া সকলে উঠটা সেইটা ফদাইয়া টদাইয়া নামাজ পড়ে গিয়া দেহেতে মুলা কিনে তারে ধরছে আনজায় কি জানে তুই আপনারে সাজদা থালাই আইয়া বসু কি তুই কয় তোমরা আমি কইছি না আমি পারতাম না, তোমরা যে কইলা বিলে বড় হুজুর ইমামতি যেত সেটা ধৈর্য নিয়ে কাটা করাই দিছ, এটা কি আমার পাঞ্জাবি বাইয়ের? মুসলমান ইচ্ছে করলে পাঞ্জাবি বড় বানানো যায়, দাড়ি না কামাইলেই থুতার ভিতরে দাড়ি হয়ে যায়। 50 টাকা দিয়ে একটা টুপি কিনে মাথায় দিলে হুজুর হওয়া যায়। মুসলমান টুপির নাম ইসলাম না, পাঞ্জাবির নাম ইসলাম না, না কামাইয়া দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হলে স্বেচ্ছায় স্বজ্ঞানে কোরআন সুন্নাহ মতো নিজের জীবন সাজাইতে হয়, ঠিক কিনা? আল্লাহর নবী ১,৫০০ বছর আগে দিনের দাওয়াত যখন দিলেন, মানুষগুলা তো এইগুলাই, যেই উমর ইসলামের আগে সেই উমর তো ইসলামের পরে, যেই আবু বকর ইসলামের আগে সেই উমরে তো ইসলামের পরে। চেহারা বদলায় নাই, সুরত বদলায় নাই, নমুনা বদলায় নাই, তারা বদলাইছে তাদের সিরত চরিত্র, ঠিক কিনা? মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করত, লাঠি সোড়া লইয়া চল বললাম লইয়া আন্দাইরো মরসার ভিতরে ঘুরে থাকতো, কেউ মাল সামানা যাইতো লইলে তপ কইয়া সেটা ডাকাতি করে লইয়া যেত না। অহনিতা বোধ হয় নাই, কতক্ষণ আসেনি অহন আরো মডেল চেঞ্জ হয়েছে। এখন শুধু ছুরি লইয়া ডাকাতি করে না, ওই চল বললম লইয়া গরিব মানুষ খিদার তাড়নায় ডাকাতি করে না, এখন ভদ্র বেশি ডাকাত বের হয়েছে। তুমি তাকাইয়া দেখবা বাংলাদেশে ওই MBBS পাশ কইরা ডাক্তার হইয়া ওই অপারেশন থিয়েটার সাজাইয়া প্রাইভেট ক্লিনিক দিয়া বাংলাদেশে আর নর্মাল ডেলিভারি নাই, সব সিজার শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এটা কি কম ডাকাতি মনে করছো? এটা কি যেমন তেমন ডাকাতি মনে করছো? হেতে দেখছে রিক্সা লইয়া রুগী লইয়া আইতে আছে, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে গেছে। তে জানে নর্মাল ডেলিভারি হইলে ৫,০০০, কোনো মতে ফুসটা দিতাম পারলে তো ২৫,০০০, ঠিক নিও কত কেনা, ঠিক নেই? বাংলাদেশে কোনো বেডিয়েতের গরহনার নর্মাল ডেলিভারি হয় না। আমি কই হয় না, না না ওই তো দেয় না, ঠিক কিনা কও? হাসপাতালটা নেওয়ানোর লগে লগে তারা এমন একটা ডর দেখায়, তে গরিব মানুষ মূর্খ মানুষ রিক্সা চালায়, CNG চালায়, তে বেডিটা লইয়া গেছে রিক্সা দিয়া, তে বাচ্চা হইব, ডাক্তারে গেছে পরে কয় কয় কি তা কয় দেরি করে লাগছে, কই কি দেরি, কয় ফানি হুগাই গেছে কেন, ফানি বিলে হুগাই গেছে গা ভিতরে। কয় আর কি সমস্যা, কয় ভিতরে এমনি আটকাও এমনি একটা ফ্যাস লাগিয়ে দিছে, তো কিতা করার লাগবো, কয় সিজার ছাড়া উপায় নাই, ঠিক নিও? আমরা 5/3 বোন, আমি মুশতাক ফৈজি 5/3 বোন, সেখানে সব তারা কয় ভাই, কয় 7/2 জিতছে একজন বেশি। আমরা আসতে বেড়ায় নয়, তোমরা আসতে নয় হুন্না আইস দিয়া লইছ। রোহিঙ্গারে সাহায্য দিতাম, গেছিলাম টেকনাফ গিয়া, সেটা দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। আমি কই কি থাকে গাড়া,
আমরা ইতানরি আমি কই সব দেখি আপনার কয় দুইজন পানি আনতে গেছে। সত্র আমরা দেশটার মধ্যে যা একটা কারবার হইতে আছে ভাইও। ও ভাই, অনেক আশা কইরা তোমারে ডাক্তার বানাইছে, এইভাবে সাইডুগুল দিয়ে বাচ্চা কাচ্চা কথা কইব আর আমি ওয়াজ করোনা লাগবো ঠেহারা কিতা আনো কিতা কারণটা কি আমার বলুন রাখো আপনি হাতে কুতুর ফটো ফটো হইতেন খিরতেন হাতে আপনি কার বারে না দিয়ে এটা কিতা এটা আপনারা শুনেন না কেউ। আমিন কর ভাই। এবার আর আম্মার গড় 9 জন হয়েছে, আমার আম্মার গড় 8 জন। কই সিজার লাগছে না তো তারা একজনেরও সিজার লাগে নাই। এখন ওই 2-1 জন সিজার লাগে গেলে আমি কইছি লাগে না লাগায়, ঠিক কিনা কও? ওই 1,500 বছর আগে রাস্তার মুড়ে দাঁড়াইয়া ডাহাতি করতো, আর এখন লাইট লাগাইয়া ফুস দিয়া ফেট কাটতে ডাহাতি করে, ঠিক কিনা কও? গজব করে দিছে। তেহাস কি আর হালাল কি আর হারাম খাইতে থাক শুনালা। হালাল কি আর হারাম কি আর আব্বা ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, প্রয়োজনে গাছের পাতা খাইয়েন, টিউবওয়েলের পানি খাইয়েন, তারপরে হারাম খানা যেন পেটে না যায়। নবীজি বলেছেন আবাদত কবুল হওয়ার শর্ত 3টা, সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া। এই 3টা যদি না থাকে আপনার আবাদত কবুল হবে না, কবুল। তুষ করে লাইতেছেন তো খাইয়া, কি আর হালাল কি আর হারাম একবারও জিজ্ঞানা ফুটরে। তুই 15,000 টাকা বেতন পাস, বাসা বিলে 17,000, আবার আমারে তোর মারে দেশ 5,000, আবার দিই বছরে বছরে খেয়ে তোরা হস। একবার দিয়ে জিগাইলেন না আপনি? আপনি যে একবারও জিগাইলেন না ফুতেরে। 15,000 টাকা বেতন, 17,000 টাকা তার বাসা ভাড়া, এরপরে 2,000 টাকা করে মা বাপরে 5,000 টাকা করে ভাড়ায় চিকিৎসার লাগিয়া। বছরটা ঘুরলেতে খেত কিন্তু গুনাই করা ইয়াডে। একবার জিগান না 15,000 টাকা বাসাল এমনি বরকত দিছে কেমনে? একবার দিয়ে জিগাইলেন না আপনি? আপনি যে আরো খাইতে আছেন। ইমাম সাহেব জিগাইছে আপনার ফুতের বিলে সরকারি চাকরি হয়েছে? কয় কয় বেতন কিরকম? কয় বেতন কম। বেতন কম তো বেতন কম হইলে চলে কেমনে? কয় আলগা ভালো, আলগা বিলে ভালো। এমনি ওই হেতারে আর বুড়া বেড়ারে দুজনের হোমানে সুবা দিয়া ধরে বুটবুটি চটান যাইতো। তুমি কি হত্যা নামাজ পড়ো আব্বা? কেড়ে নামাজ পড়ো তুমি? কেড়ে তুমি হজ করতা গাছলা? কি আর লাইগা তুমি মসজিদে যাও? কেন তুমি রমজানের রোজা রাখো? তোমার ফুতেরে ছাইরা দিয়া রাখছো, তুমি তে ঘুষ খায়, তুমি আবার হাজি সাহেব কইয়া সেটা এলাকাতে আরো শরম করে না? শরম নাই? নাদান তুমি, নাদান তুমি, ফুতেরে ফাইতে দিয়া রাখছো। তুমি কেমন বাপ? তুমি সার্থক বাপ না, তুমি ব্যর্থ, তুমি সফল কাম হইতে পারো। কদ্দুর চিন্তা করে খালি ওয়াজ দিলে সমাজটা বদলাই যাইব গা বেড়া? তুমি না বদলাইলে সমাজটা বদলাইব কে? আসমানতে ফেরেস্তা ইয়া আমারে দিয়া তোমারে দিয়ে তো সমাজ। আমি আজকে চেয়ারম্যানকে বলেছি, যেমন একটা চেয়ারম্যানই করবেন, জীবনে বাঁচেন আর মরেন, মইরা গেলে যেন গইরাইয়া মানুষে কান্দে। যাকে চেয়ারম্যান পাইছিলাম, যাকে চেয়ারম্যান পাইছিলাম রে, মানুষের জন্য গইরাইয়া কান্দে। এটাই সার্থকতা, সফলতা, ঠিক কিনা কও? এটা খাইতে কয় টাকা লাগে বেড়া? কয় টাকা লাগে? ও আপনি ফ্যাট বলে ভাত খাইছেন, আমি যদি একটা লাডি দিয়ে ফি দিয়ে আর কই যে 5টা মিষ্টি খান, আপনি কইবেন কানতাম ফারাম খাইতাম ফারতাম, ঠিক নিও? কত আরেকটা মনে পড়ছে, সাফিতলা, কিফিতলা, সাবিতলা, কত কেন কিফিতলা, মাহফিল গেছিলাম সাফিতলা। সাফিতলা মাহফিল গেছে পরে হেতান মাহফিলওয়ালারা আমার যারা খাদেম আছে তারা জিজ্ঞেসে হুজুরে কি পছন্দ করে খাইতে?
তাই তেন ঢুকেছে গুড়া মাছটা হুজুরের পছন্দ, বাজি ভর্তা, হুজুরের গুস্ত টুস্ত এত পছন্দ না। তো হেতান কই মাছ আনছে, দেশি শিং মাছ আনছে, তারপরে গিয়ে আপনার গুড়া মাছ টাছ করছে, করল্লা ভাজি করছে, মাছের ভর্তা করছে, দেশি মুরগা করছে, কৈতর করছে, অনেক আইটেম টাইটেম দিছে। আমার অক্করে আমি রুটি খাই মাত্র 2টা রাত্রে, তে খাওয়াইছে 4টা। খাওয়াই সেইটা আমার কোথাও হুজুর আপনার লেগে একটা জিনিস আনছিলাম। আমি কি তাই এটা কই হুজুর আনতে আসি। তে করছি কি ঘরের থেকে দৌড়ে মিষ্টি আনছে। আমি তো ডায়াবেটিস আমার, আমি তো মিষ্টি খাই না। কই হুজুর এটি হেই মিষ্টি না, 1600 টাকা কেজি চিনি সারা মিষ্টি বানাইছে, এটা ডায়াবেটিসের রুগীরা খাইতে পারবো, আপনার লেগে আনছি। আমি এমনি কতক্ষণ চাইয়া থেকে কান্দা দিতাম পারছি, খাইতাম পারছি না তো। কতক্ষণ চাইয়া রয়েছি, পানিটা টলমল করতে আছে, খাইতাম পারতাম না, ফ্যাট বড়। 2 রুটির জায়গা 4 রুটি খাই রয়েছি, মিষ্টি খাইম কমলা। পরে ওয়াশ করে শরীরে লাড়া সারা দেয়, ফ্যাটটা খালি করে আইতে 2টা খাই যাইছি। এর দূরে তো জীবনটা, খানাটা তো এর দূরে, ফারলাম না। এত মজার মিষ্টিটা 1600 টাকা কেজি, ফারলাম না তো একটা মিষ্টি খাইতাম ওয়াজের আগে দিয়া। শেষে দিয়ে আইতে কোনো মতে 2টা খাইয়া পরে কটা লইয়া আই পড়ছি। কি হলো ভাইও, কদ্দূর চিন্তা করি না, আমি আপনার শত্রু না, আপনার আর আমি কলজা দিয়া মায়া করি। এই কথাটি কোনো হুজুরে বাংলাদেশও কইতো না। অনেক ওয়াজ আছে, আমিও হেঁটি পারি, হেঁটি আমিও পারি, আমার তো কোনো বালা পারে না মানুষ, কিন্তু এই কথাটি কেউ কইতো না। এবার করে মনের তে কনছেন এই কথাটি কি অদরকারি না দরকারি? কি হইব আপনার নামাজ দিয়া? আপনি নামাজ পড়লেন, সারা রাত কবুল হইল না, তো লাভ কি? লাভ কি আপনি কন? আপনি সারাটা রাত নামাজ পড়লেন, কবুল হইছে না, লাভ আসেনি কোনো? কিন্তু একটা সাজদা দিছেন, সাজদায় কথা কইছে, এই দেয় না লাভ, ঠিক কিনা কন? লাভ হয়ে যায় না। একটা সাজদা দিবেন যেন সাজদায় কথা কয়। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি সবাই আমরা মানুষ। আমরা কি একটু কথা বলতে হবে। আপনি আরাম করে বসেন, আসন ধরে বসেন, সমস্যা নেই, মুখে হাত দিয়ে রাখা লাগবে না। আপনার দাড়ি নেই, এটা আমি দেখতেই আছি। হ্যাঁ, গুইরা আপনি কতক্ষণ রাখবেন। সবাই আমরা এখানে কি কথা কন, আমরা কি? তোমরা এই ভিডিও ম্যানরা তো নড়াচড়া করলে হবে না বাবা, এগুলো বন্ধ করো তুমি, এগুলো নিয়ে এরকম শুরু করছো করো। এই জন্যই তো আমি অনুমতি দেই না। একবারে চুপ করে বসে থাকো, নাহলে সরে যাও, লাগাই দিয়া শেষ। পড়েন আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে খুব খেয়াল করে শুনবেন, এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদেরকে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীগণ মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। নবী আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে এন্তেকালের ৮১ দিন আগে একটা আয়াত নাজিল করেছেন আরাফার ময়দানে। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম,
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন, কোরআনুল কারীম দিলেন, দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী সুন্দর করে সাজালেন। আল্লাহ চান আমরা সবাই মিলে যেন জান্নাতে চলে যাই, আমরা সবাই যেন সফলকাম মানুষ হই। স্বাভাবিকভাবে যে যেই জায়গায় আছে সে সেই জায়গায় সফল হতে চায়। আমি যেহেতু আলোচনা করি, আমি তো চাইবই যে বক্তা হিসেবে আমি যেন সফলকাম হতে পারি। আমার প্রিয় চেয়ারম্যান মুকুল চেয়ারম্যান, তো উনিও চাইবেন যে চেয়ারম্যান হিসেবে ওনার জীবনে একটা সফলতা। যে ভালো কৃষক সে চায় কৃষক হিসাবে সফলতা, যে ব্যবসায়ী সে চায় ব্যবসার ভিতরে সফলতা। কিন্তু প্রকৃত অর্থে সফল মানুষ কারা আমরা কিন্তু এখনো চিহ্নিত করতে পারি নাই। আমরা মনে করি টাকা হইলে তার জীবনটা সার্থক, সফল। ছেলে মেয়েগুলো যদি মানুষ হয়, ভালো চাকরি করে, সুন্দর করে বিয়ে হয়, কয় যে তার জীবনটা কাজে লাগছে, সে সার্থক। রিক্সাওয়ালা অনেক কষ্ট করে রিক্সা চালাইয়া ছেলে মেয়েগুলারে মানুষ করছে, সনের ঘরের জায়গায় টিনের ঘর, টিনের ঘরের জায়গায় বিল্ডিং উঠাইছে। মানুষের চায়ের স্টলে বইয়া বইয়া কয় তে রিক্সাওয়ালা হইলেও তার জীবনটা সার্থক, তে মাশাল্লাহ এই বিল্ডিং উঠাইছে। আসলে টাকা, বাড়ি, গাড়ি, সন্তান এগুলার নাম সফলতা না। যদি টাকা দিয়ে সফল হইতো তাহলে পৃথিবীর সবচেয়ে সফল মানুষের নাম ছিল বিল গেটস, কারণ তিনি ছিল পৃথিবীর এখনো সবার চাইতে সেরা ধনী। ওনার চাইতে ধনী এই পৃথিবীতে আর নাই। এই ভারত উপমহাদেশে ধনী হচ্ছে মুকেশ আম্বানি, আরেকটা হচ্ছে আদানি। এই তারারে যদি সফল বলা যায় তো টাকা দেয়া, তাহলে তারা হয়তো সফল। চীনে সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের যিনি মালিক, যদি বাড়ি দিয়া সফল হইতো উনি হয়তো সফল মানুষ। যদি গাড়ি দিয়া সফল হইতো তাহলে সবচেয়ে দামি গাড়ি যার সে হইতো সফল। আমরা মনে করি যে এইগুলা দিয়েই বোধহয় সফল, কিন্তু বাস্তব কথা তা নয়। টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি এগুলা দিয়া সফল হওয়া যায় না। তাইলে সফলকে আমরা আমাদের মতো করে চিন্তা না করে আসুন শুনি কোরআনে আল্লাহ কি বলেছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও দুনিয়ার মানুষ মন দিয়ে শুনো রে ভাই, আমরা যাদেরকে সফল মনে করি তারা সফল না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ জোরে কয় না? সুবহানাল্লাহ। বাচ্চাদের আওয়াজগুলো একটু সরাই দিতে হবে। আমি বলছিলাম এই জন্যই ভলান্টিয়ার এখানে আসি কিনা। বাচ্চাগুলো একটু সরাই দেন, কথা বললেন না। আপনি তো বাচ্চার তো আরো বেশি আওয়াজ শুরু করছেন, ইশারা ইঙ্গিতে কাজ করেন। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে তারা যারা ঈমান এনেছে। এরপরে কয় না সব ঈমানদার সফল না, ওই ঈমানদার সফল আল্লাযীনা হুম
ফি সালাতিহিম খাশিউন। সফল হলো ওই ইমানদার যে ইমানদার নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, শুধু ইমানদার হলেই সফল হওয়া যাবে না, শুধু নামাজি হলেই সফল হওয়া যাবে না। আফসোস, শতকরা 92 জন লোক এই দেশটাতে মুসলমান। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ, ঘরে ঘরে এখনো হয়ে গেছে মক্তব আর কিন্টার গার্ডেন। কেজি স্কুলের অভাব নাই, মহিলা মাদ্রাসা, বালকদের মাদ্রাসার অভাব নাই। আফসুস হচ্ছে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আমরা আজও সারা জীবনের মুসলমান হতে পারি নাই। আমরা হয়ে গেছি সিজনাল মুসলমান, ঠিক কিনা? সিজনাল মুসলমান। সিজনাল মানে বুঝছেন না, এটা একটা ইংরেজি শব্দ আর কি। এবার চাইয়া রয়েছে এটা কোন ভাষায় কইলাম, মানে মাইদে মাইদে। আমরা সব সময় মুসলমান হইতে পারি নাই। যদি সব সময়ের মুসলমান হইতাম তাইলে আপনি খেয়াল করে দেখবেন, এই যে নির্বাচন গেল 7 তারিখ, 7 তারিখ যারা নির্বাচনে দাঁড়াইছে আমি একজনও দেখছি না যার মাথা টুপি নেই, ঠিক কিনা কন? আর আজকে শপথ, গতকালকে শপথ হয়েছে, আমি একজনের মাথায়ও টুপি দেখিনি, ঠিক কিনা কন? তো নির্বাচনের আগে কি দেখলাম, একজনের মাথা তো টুপি নাই, এরকম একজন। আপনি একটু সরে বসেন, আমার হাতে কমলা বাড়ি খান আপনি, আরো আমার তুল্লা দিয়ে বইয়ে নেবেন নাকি? আরো সরেন। আমি যে লড়ি সরি এবার কম জানে আর কি। মার হাবা কয় না। একটা প্রার্থী আমি দেখিনি যার মাথায় টুপি নেই। আপনারা দেখছেন? দাড়ি নাই কিন্তু টুপি আছে, ঠিক নিও। কিন্তু এখন নির্বাচন শেষ হয়েছে, পরের দিন মা দাইন নালয় তো টুপি নেই তো। আল্লাহ আপনার যাওয়ার হয়ে গেছে, 4টার পরে হতে টুপি দিলেও যে কামাইলেও হয়ে। চিন্তা করছেন? বাটফারিরও তো একটা মাত্রা আছে। তুই 2-3টা দিন পরে খুলচ্ছা, তুই নির্বাচনটাও গেল না, মাদাইন নালা খুললালি। চিন্তা করছেন আমরা ইসলামকে নিয়ে কি প্রতারণা করি, কত বাটফারি করি আমরা? একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়। এটা একটা কথা হইল? এটা একটা কথা হইল? আপনি মুসলমানের সন্তান, আপনি নির্বাচনের কারণে টুপি মাথার দিলেন, দিয়া সেটা কয় যে নির্বাচনটা গেল না, 2-3টা দিনও তো বেশি শর্মে শর্মে দেয়। এরপরে কমাইয়া দেয়, অ্যান্টিবায়োটিক দেখছি ডোজ কমাইয়া দেয়। ফইলা খাইবেন 4টা, এরপরে 3টা, এরপরে 2টা, এরপরে 1টা, এরপরের দিন আর খাওয়ান লাগতো না। তো টুপিটা তুই ফইলা 24 ঘন্টা মাথার দিয়া রাখছ, এরপরে কাম লাগলে 12 ঘন্টা, এরপরের দিন 6 ঘন্টা, এরপরের দিন 3 ঘন্টা, এরপরের দিন না হইলে খুললালাস না। কিন্তু এটা করলে কি তাই, নির্বাচনটা শেষ হইল না টান দিয়ে খুললালাম। এই তারায় আমরা যখন আবার ওয়াজ করতাম উঠি, আমরা কানে কানে কয় হুজুর এই রাজনীতির ওয়াজ করেন না, কয় ইসলামের নামে রাজনীতির দরকার না। আমি কই বেড়া, আমরা বুঝি ইসলাম লইয়া রাজনীতি করি? আমরা উদিন 12 মাসে একরকম না। আমরা তো সবসময় একরকম। আমি মুস্তাক ফয়েজি, ওয়াজ হইলে টুপি মাথার দেয়, আর বাইতে হইলে গুস্তিংটি দিয়ে আডি নাকি? তবে তো বাহ্য রকম, মাহফিল ওই রকম। তোমরা যারা সারা বছর একরকম, নির্বাচন আইলে আর এক রকম। তোমরা হলো ইসলামের রাজনীতি, ঠিক কিনা বলো? ভণ্ডামিটা তোমরা না করলাম, তা আমরা কৌ কি দুষ করছে, হ্যাঁ বেড়ায় ফোদায় আমরা যে আগে কইতে পারে। আমরা ইসলাম নিয়ে রাজনীতি কেমনে করলাম? আমরা তো 12 মাসে একরকম। তোমরা যারা সিজনালি সুবিধা মতো, তোমরা নেই কারবারটা করছো, সারাটা জীবন নাচছ গাইছ, এবার গায়নটা এবার ভিতরে ঢুকতে পারছে না, এবার বাজারে বাজারে গাইব এবার। আহা, আহারে মুসলমান,
মুসলমান মন দিয়ে শোনো, ইসলাম কোনো আনুষ্ঠানিকতার ধর্ম না। এটা শুক্রবারে আছে, শনিবারে নাই, জমায় আছে, জুহরে নাই, আসরে আছে, মাগরিবে নাই, আম্মায় মারা গেলে আছে, আম্মায় মারা না গেলে নাই। এই রকমের নাম ইসলাম না, ঠিক কিনা? সবসময় ইসলাম, সবসময় ইসলাম। আপনার মাহফিলের দিনও ইসলাম, মাহফিল গেলে গাও ইসলাম, আপনি ঘরও থাকলেও ইসলাম, বাইরেও ইসলাম, কেউ দেখলেও ইসলাম, না দেখলেও গোপনীয়তার কোনো সুযোগ নেই। আমরা দেশ এক এক সময় এক এক রকম, ওই যে কইছিলাম